হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আশা করি ভালো আছেন। তো আমি আজকে রান্না করব, আপনাদেরকে একটা রেসিপি দেখাবো। এটা হচ্ছে বোনা খিচুড়ি। তাই আমি এইগুলো হচ্ছে আলু দিয়ে মুরগি পাক করতেছি। তো আমার এই মেথির শোলটা ভালো না, তাই অনেক কষ্ট করে রান্না করলাম, যা শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো আমার এই ভিডিওটা কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আপনারা সকলে লাইক, ফলো, শেয়ার করবেন। তো এইখানে হচ্ছে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করছি। আর এইগুলো হচ্ছে পোলাও। এই পোলাও আগেতে আমি ধুয়ে রেখে দিছি, যাতে পানিটা থাকে। তো এই যে আমার পোলাও পানি একদম ছেঁকে গেছে। এখন এইগুলো করিয়ে দিয়ে দিলাম। এখন এইগুলো কষাবো। একটু না পোলাওটা ভাজা ভাজা করে ভুনা খিচুড়ি করব। আসলে আজকে ঢাকা বৃষ্টি হয়েছে, তাই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তাই ভাবলাম একটু ভুনা খিচুড়ি রান্না করি। তো এই যে কষানো হচ্ছে, এটা কষানো হলে তারপর পানি দিয়ে দিব। তো আমার ভিডিওটা যে যেখানেতে দেখতেছেন অবশ্যই লাইক, ফলো, শেয়ার করবেন। আপনারা আমাকে সকলে ভালোবাসা দিবেন, আমিও দিব। আসলে এটা যদি না লাড়ি তাহলে লেগে যাবে। এই যে এইদিকে মাংস হচ্ছে, আর এই যে পানি দিয়ে দিলাম 4 কাপের মতন। এখন এইগুলো ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিব, তারপর হড়া দিয়ে রেখে দিব। তারপর হয়ে যাবে আমার বোনা খিচুড়ি। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এখন ধনিয়া পাতা দিয়ে দিব, কারণ ধনিয়া পাতা না দিলে আসলে একটা না স্বাদ লাগে না। কারণ ধনিয়া পাতাটা দিলে একটা সুন্দর একটা ফেভারিট একটা গ্যারান আসে, তাই ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এদিকে মাংস কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। আসলে আলুগুলো সিদ্ধ করার জন্য দিলাম। তো আমি এখন গেমে গেছি, তাই ওড়না দিয়ে মুছতেছি। গাইস, আমার মুখটা একদম নষ্ট হয়ে গেছে। আসলে যারা গর্ভবতী হয় তাদের এরকমই। তো এই যে এদিকে কষানো হচ্ছে, এই যে ফাইনালি হয়ে গেছে। আটটু আটটু হবে। আপনারও বাসায় এভাবে বৃষ্টির সময় বোনা খিচুড়ি কার কার খেতে ভালো লাগে? তো এদিকে আমার এই যে ফাইনালি আমার বোনা খিচুড়ি হয়ে গেছে। অনেকটা টেস্ট হয়েছে। আর এই যে আমার